প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি এখন ভেক্টর প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ভেক্টর এর সাইন এবং কোসাইন সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে সূত্রগুলো দেখবা। সাইন এবং কোসাইন সূত্র মূলত ম্যাথমেটিক্সের উচ্চতর গণিতের ত্রিকোণমিতির সূত্র। এগুলো ত্রিকোণমিতিতে খুব ভালোভাবে দেয়া আছে, কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানেও সূত্রটা দরকার। সেজন্য আমি তোমাদের এই দুইটা সূত্র একটু আলোচনা করব। কারণ পরবর্তী ক্লাসগুলো নিতে গেলে তোমাদের এই সূত্র দুইটা যদি জানা না থাকে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে না। সেজন্য আমি এই সূত্র দুইটা একটু আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। সাইন সূত্র এবং কোসাইন সূত্র, এটা হচ্ছে ত্রিভুজের একটা ত্রিভুজ যদি আমি আঁকাই, ফার্স্টে সাইন সূত্র দেখো। সাইন সূত্র ইংরেজিতে সাইন ল। একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজে এটা আমি ধরলাম এ বাহু, এইটা বি বাহু, এটা সি। এ কোণ, বি কোণ এবং সি কোণ। আমরা দেখব যে এই কোণের সাথে বাহুর কি সম্পর্ক। কোণের সাথে বাহুর সম্পর্ক সাইন সূত্র দিয়ে আলোচনা করা যায়। এখানে এ কোণের বিপরীত বাহু আমি ধরলাম এ, বি কোণ, বি কোণের বিপরীত বাহু ধরলাম বি, সি কোণের বিপরীত বাহু আমরা সি ধরলাম। তাহলে কি করলাম আমরা? এ কোণের বিপরীত বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, বি কোণের বিপরীত বাহুকে বি দ্বারা প্রকাশ করলাম ছোট বি, এবং সি কোণের বিপরীত বাহুকে আমরা স্মল সি দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো সাইন সূত্রটা আসলে কি হবে। আমরা যে বাহু নিব সেই বাহুর বিপরীত কোণ। তাহলে এ বাহু যদি আমি নিই, তাহলে এ বাহুর বিপরীত কোণ কি? এ কোণ। সি বাহু নিলে সি বাহুর বিপরীত, সি বাহু যদি নিই সি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ। আর বি বাহু নিলে বি বাহুর বিপরীত কোণ বি কোণ। তাহলে আমি প্রথমে কি করব, যে বাহু নিব, আমি যদি এ বাহু নিই, এ বাহুর বিপরীত কোণ কত? এ কোণ। তাহলে এ কোণের সাইনের অনুপাত, তাহলে সাইন এ। এ বাহুর সাথে এ কোণের সাইনের অনুপাত। আবার বি বাহু যদি নিই, তাহলে বি কোণের সাইনের অনুপাত। সি বাহু নিলে সি কোণের সাইনের অনুপাত। এগুলো হচ্ছে পরস্পর সমান। মেইনলি সাইন সূত্রটা এটাই, যে বাহু নেব সেই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত। বি বাহু যদি নিই, বি বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত বি, এবং সি বাহুর বিপরীত কোণের সাইন হচ্ছে সি। এই অনুপাতগুলো পরস্পর সমান, এটা হচ্ছে সাইন সূত্র। এখন আমি একটা উদাহরণ দেব। উদাহরণের মাধ্যমে তোমরা বিষয়টা খুব সহজে বুঝতে পারবে। যে যদি এ বাহুটা দেয়া থাকে বা এ কোণের মান দেয়া থাকে, যে কোনো দুইটা দেয়া থাকলে পরবর্তীটা আমরা ইজিলি বের করতে পারবো। এখন দেখো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এ কোণের মান দেয়া আছে, বি কোণের মান দেয়া আছে এবং এ বাহুর মান দেয়া আছে। তাহলে এ কোণের মান যদি 60 ডিগ্রি হয়, বি কোণের মান যদি 70 ডিগ্রি হয়, তাহলে এ বাহুর মান দেয়া আছে কত? এ বাহুর মান দেয়া আছে 4 সেন্টিমিটার। এটা হচ্ছে সি কোণ, এটা হচ্ছে বি কোণ। তাহলে আমাদের সি বাহুর মানটা বের করতে বলা হয়েছে। এখানে এ কোণ 60 ডিগ্রি, বি কোণ 70 ডিগ্রি এবং এ বাহুর মান দেয়া আছে কত? 4 সেন্টিমিটার। এখন তোমাকে বলা হলো যে সি বাহু সমান কত? সি বাহু সমান কত? তাহলে আমরা এখানে এই দুইটা শর্ত যদি নিই, এর সাথে সি, এ বাহু ভাগ এ কোণ সমান সি বাহু ভাগ সি কোণের সাইন। এ বাহুর মান দেয়া আছে, আমাদের বের করতে বলা হয়েছে সি বাহু। তাহলে সি বাহু আমরা একদিকে করি, এ সাইন সি ভাগ সাইন এ। তাহলে এখন আমরা যদি মান বসাই, এ বাহুর মান 4 সেন্টিমিটার, সাইন সি এর মান কত? 70 ডিগ্রি, সাইন এ হচ্ছে 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা দেখো সহজেই সি এর মান বের করতে পারি। সি বাহুর মান আসবে কত? সি বাহুর মানটা আসবে
4.34 সেন্টিমিটার। 4.34 সেন্টিমিটার। আমরা দেখো সাইনের সূত্র ব্যবহার করে যদি দুইটা কোণ এবং একটা বাহু দেওয়া আছে, এখানে দুইটা কোণ আর একটা বাহু দেওয়া আছে, এখন তোমার একটা বাহুর মান বের করতে বলা হয়েছে, তাহলে এখানে আমরা খুব সহজেই কি সি এর মানটা বের করতে পারবো সাইনের সূত্র ব্যবহার করে। এখন আমি আরেকটা জিনিস দেখাবো। আরেকটা উদাহরণ দেখায় যে তোমাদের যদি ত্রিভুজটার কি কি দেওয়া আছে, এ কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণ সি কোণ, এই বাহু দেওয়া আছে 3 সেন্টিমিটার, এ বাহু দেওয়া আছে 4 সেন্টিমিটার। এখন দেখো, এখন তোমাকে বলা হলো যে সি কোণের মান কত। এই বাহু দেওয়া আছে 3 সেন্টিমিটার, সি বাহু, এ বাহু দেওয়া আছে 4 সেন্টিমিটার, এ কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি এবং সি কোণের মান তোমাকে বের করতে বলা হলো। তাহলে দেখো আমরা ইজিলি এই শব্দ ব্যবহার করে সাইন সূত্র ব্যবহার করে আমরা একটা সলভ করতে পারছি। তাহলে কি কি দেওয়া আছে, এ বাহু 4 sin 60 সমান সি বাহু দেওয়া আছে 3 sin সি। তাহলে sin সি, সি কোণের মানটা বের করতে বলা হয়েছে, তাহলে sin সি আমরা একদিকে নিয়ে আসি। অতএব sin সি সমান 0.65। অতএব sin ইনভার্স করলে সি সমান কত, sin ইনভার্স 0.65। অতএব সি এর মান পাচ্ছি আমরা কত, 40.5 ডিগ্রি। সি এর মান বের করতে পারছি কত, তুমি একটু ক্যালকুলেটরে করে দেখো, সি এর মান আসবে, সি কোণের মান 40.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 5 ডিগ্রি। এখন তোমরা বুঝতে পারছো কি যে কত সহজে এই দুইটা বাহু কিংবা একটা কোণ বা দুইটা কোণ একটা বাহু যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই ত্রিভুজ সূত্র ব্যবহার করে খুব ইজিলি অন্য বাহু বা কোণের মান আমরা বের করতে পারছি। এখন যদি তোমার বলা হয় যে আমরা এ কোণের সি কোণের মান কত পেলাম, 40.5 ডিগ্রি। এখন যদি তোমার বলা হয় বি কোণের মান কত, আমরা কি জানি, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। এ কোণের মান 60, বি কোণ প্লাস সি কোণের মান 40.5 সমান 180 ডিগ্রি। অতএব বি কোণ সমান কত, 180 মাইনাস 60 মাইনাস 40.5। তাহলে এখান থেকে আমরা কি খুব সহজেই দেখো বি কোণের মান খুব সহজেই 180 থেকে দুইটা কোণের মান বাদ দিলে আমরা বি কোণের মান বের করতে পারছি। এখন আমরা দেখব কোসাইন সূত্র। কোসাইন আমরা কি একটা ত্রিভুজের কোণ যদি দেয়া থাকে, তাহলে আমরা কোণ বা বাহু দুইটা দেয়া যদি থাকে, তাহলে আমরা অপরটা বের করতে পারছি। এখন কোসাইন সূত্রের মাধ্যমে শুধু বাহুর মান দেয়া থাকে, কোসাইন সূত্রে শুধু বাহুর মান দেয়া থাকলে আমরা কোণের মান কোসাইন সূত্র দিয়ে বের করতে পারবো। একটা ত্রিভুজের তিনটা বাহু যদি দেয়া থাকে, তাহলে তিনটা কোণের মান বের করতে হয় যে সূত্রের মাধ্যমে, সেটাই হচ্ছে কোসাইন সূত্র। এখন আমি দেখি একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। আমরা কি জানি একটা কোণ তৈরি হয় কিভাবে,
তৈরি হয়েছে এ বাহু এবং সি বাহু নিয়ে। বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি, সি কোণটা তৈরি হয়েছে এ বাহু এবং বি বাহু নিয়ে। তাহলে এখন দেখো একটা ত্রিভুজে তিনটা বাহু এ বি সি দেওয়া আছে, তাহলে আমাদের কোণ তিনটা বের করতে হবে কোসাইন সূত্রের মাধ্যমে। তাহলে দেখো আমি প্রথমে কি নেব, এ কোণ বের করব। তাহলে cos a সমান কত, cos a সমান এই কোণটা যে বাহু নিয়ে তৈরি হয়েছে সেই বাহুগুলোর স্কয়ার করে যোগফল মাইনাস তার বিপরীত বাহু হচ্ছে বিয়োগফল ভাগ 2 এই যে বাহু নিয়ে তৈরি হয়েছে সেই বাহু দুইটা গুণফল। এটা হচ্ছে এ কোণ। এ কোণ তৈরি হলো কি, cos a সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ভাগ 2bc। তাহলে দেখো যে কোণটা নিচ্ছি সেই কোণটা যে বাহু দ্বারা তৈরি হয়েছে সেগুলোর বর্গের যোগফল বিয়োগ এই কোণটার বিপরীত বাহুর বিয়োগফল ভাগ কত, এই কোণটা যে বাহু নিয়ে তৈরি হয়েছে সেটার সাথে 2bc। তাহলে আমরা একইভাবে cos b কোণ কত পাবো, b কোণ তৈরি হয়েছে এ বাহু এবং c বাহু নিয়ে, তাহলে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস বিপরীত বাহু b স্কয়ার ভাগ 2ac। cos c কোণ সমান কত, c কোণ তৈরি হয়েছে এ বাহু এবং b বাহু নিয়ে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2ab। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা, যে কোণ নিব সেই কোণের সাথে যে বাহু থাকবে সেই বাহুগুলোর যোগফল স্কয়ার করে এবং বিপরীত বাহুর বিয়োগফল মাইনাস ভাগ 2 সেই কোণ দুইটা তৈরি হয়েছে যে বাহু নিয়ে সেই দুইটা বাহুর গুণফল 2। এটা হচ্ছে কি cos সূত্র। এখন এইগুলোর যদি মান দেওয়া থাকে, যে বাহু তিনটার মান দেওয়া কত আছে 5, এটার মান 4, এটার মান 6, তাহলে cos এর সমান কত হবে, cos এর সমান হবে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 6 স্কয়ার ভাগ 2 5 4। cos b সমান কত হবে 6 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার ভাগ 2 5 6। তো খেয়াল করো cos c সমান কত 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ভাগ 2 into 6 into 4। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করলে কি আমরা কোণগুলোর মান পেয়ে যাব। এখন আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের একটা অঙ্ক বোঝাবো। এই টাইপের অঙ্কগুলো তোমরা অ্যাডমিশন পরীক্ষায় পেতে পারো। আমি একটা চিত্র দিচ্ছি যে দুইজন ব্যক্তি একই বিন্দু থেকে, একজন ব্যক্তি এদিকে যাচ্ছে একজন ব্যক্তি এইদিকে যাচ্ছে। এরা আমি বললাম যে 12 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ইনি যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। দুইজন ব্যক্তি, একজন এ ব্যক্তি বি ব্যক্তি, এ ব্যক্তি যাচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে এবং বি ব্যক্তি যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। এদের মধ্যবর্তী কোণ বললাম 180 ডিগ্রি 120 ডিগ্রি। এরা দুইজন ব্যক্তি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থেকে এ ব্যক্তি যাচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে এবং বি ব্যক্তি যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। বলা হলো 4 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত, 4 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত। এখন দেখো এখানে 4 সেকেন্ডে আমরা কি জানি এর সমান vt। 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এ ব্যক্তি, 4 12 48, আমি ধরলাম এখানে 48 মিটার।
4 সেকেন্ডে অতিক্রম করে 48 মিটার, ইনি 4 সেকেন্ডে অতিক্রম করে কত 80 মিটার বললাম এখানে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত 4 সেকেন্ড পরে এ ব্যক্তি এখানে বি ব্যক্তি এখানে, তাহলে 4 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ বি। তাহলে দেখো এখানে কি কি দেয়া আছে, এই বাহু দেয়া আছে, এই বাহু দেয়া আছে এবং একটা মধ্যবর্তী কোণ দেয়া আছে। তাহলে বের করতে হবে আমার এই বাহু এ বি বাহু, এ বি বাহু বের করতে হবে। আমি যদি এটা সি বিন্দু ধরি, 4 সেকেন্ড পরে এটা ধরলাম সি বিন্দু, এটা এ এটা বি, তাহলে এই বাহুটার নাম দিলাম আমি স্মল সি, এটা হচ্ছে স্মল বি, এটা স্মল এ। তাহলে cos সূত্র দেখো, cos সূত্র ব্যবহার করে আমি cos c সমান কত জানি, cos c সমান জানি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2ab। বুঝতে পারছো তোমরা বিষয়টা, যে cos সমান cos c, c এর সাথে সংযুক্ত বাহু কোণটা a এবং b, c কোণের সাথে বাহু দুটো হচ্ছে a এবং b, আর c বাহুটা হচ্ছে c কোণের বিপরীত বাহু। তাহলে এই দুইটা বাহুর বর্গ করে স্কয়ার করে মাইনাস c স্কয়ার দিলে ভাগ 2ab সমান এই বাহুটা পাচ্ছি। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে c মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা c একদিকে নিয়ে আসি, c কে সেপারেট করি আমরা, 2ab cos c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে c এদিকে নিয়ে আসলাম, কি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c। তাহলে আমি এখন এখানে মান বসাবো, a এর মান কত, a এর মান 80, b এর মান 48, 80 স্কয়ার প্লাস 48 স্কয়ার মাইনাস 2 80 48 cos 120 ডিগ্রি, cos c এর মান 120 ডিগ্রি। তাহলে এটাকে আমরা রুট করব, c সমান রুট ওভার 80 স্কয়ার 48 স্কয়ার মাইনাস 280 48 cos 120 ডিগ্রি। তোমরা ক্যালকুলেশন করে দেখো c কোণটার মান আসবে আলটিমেটলি, c বাহুটার মান 112 মিটার, 112 মিটার। এই টাইপের ছোট ছোট অঙ্কগুলো নৈমিত্তিকে আসে অনেক সময়, তোমরা এই সূত্র দুটো খুব ভালোভাবে দেখবা, পরবর্তী ক্লাসগুলোতে তোমার এই দুটো সূত্র লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সূত্র দুটো বাসায় একটু দেখবা, আমি পরবর্তী ক্লাসগুলোতে এই সূত্র ব্যবহার করে আরো অনেক ক্লাস আছে, তোমরা এই সূত্র দুটো কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখো, পরবর্তী ক্লাস বোঝার জন্য খুব সহজ হবে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো।